নমস্কার বন্ধুরা, হোম কুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। চলে এলাম প্রত্যেক দিনের মতো আজকে আবারও একটি রেসিপি নিয়ে। আজকে আমি দারুণ স্বাদের ছোট চিংড়ি মাছের বড়া বানিয়ে দেখাবো। রেসিপিটি বানানো একদম সহজ আর খেতে অপূর্ব স্বাদের হয়। তো আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন আমি কিভাবে বানাই। রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তবে চলুন রেসিপিটি আমি শুরু করে ফেলছি। প্রথমে আমি এখানে 200 গ্রামের মতো একদম ছোট ছোট চিংড়ি মাছ নিয়েছি। এগুলো নদীর চিংড়ি মাছ, বাজারে দেখতে পেয়ে আমি কিনে নিয়ে এসেছিলাম। ভাবলাম আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করি। এই রেসিপিটি বানানোর জন্য এই চিংড়ি মাছগুলো প্রথমে আমি একটা একটা করে বেছে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার একটা ম্যারিনেশন করে নেব। তার জন্য আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর দিলাম 4টা থেকে 5টার মতো কুচনো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ কারি পাতা কুচি, আর দিলাম হাফ টিস্পুনের মতো কালো জিরে, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, আর সামান্য একটু দেব লঙ্কার গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি লঙ্কার গুঁড়োটা স্বাদ অনুযায়ী বুঝে দেবেন। আর দিয়ে দিলাম সামান্য একটু ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি একটু আদা রসুনের পেস্ট। এই আদা রসুনের পেস্টটা বাজার থেকে কেনা, আপনারা চাইলে বাড়িতেও কিন্তু বানিয়ে দিতে পারেন। আর দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলাপাতিগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি 2 টেবিল স্পুনের মতো দিয়ে দিলাম বেসন। আমি এখানে বেসন দিয়েছি, আপনারা বেসন বাড়িতে না থাকলে কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়ি যে কোনো একটা দিতে পারেন। এবার সমস্ত কিছুকে খুব ভালো করে আমি একসাথে মাখিয়ে নেব। এই রেসিপিটি এতটাই টেস্টের হয় বন্ধুরা, গরম গরম ভাতের সাথে কটা যে খেয়ে ফেলবেন বুঝেই উঠতে পারবেন না। তো আপনারা বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। সমস্ত কিছুকে একসাথে খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এবার ওইখান থেকে একটু করে ব্যাটার নিয়ে এইভাবে আমি কড়াইতে বসিয়ে ভালো করে ভেজে নেব। আগে থাকতে আমি একটু দেখিয়ে দিলাম। এবার চলে এলাম রান্নার কাছে। তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি, আর সামান্য একটু তেল দিয়ে দিয়েছি। এবার খুন্তির সাহায্যে কড়াইয়ের চারিদিকে খুব ভালো করে তেলটা লাগিয়ে নিচ্ছি। আর এই রেসিপিটি সর্ষের তেলেই বানাতে হবে। সাদা তেলে বানালে একটু আঁচটে গন্ধ ছাড়বে, খেতে বেশি ভালো লাগবে না। আর যদি সাদা তেলে বানান তাহলে একদম ডিপ ফ্রাই করে নেবেন। আমি একটু করে ব্যাটার নিয়ে যেমন হাতে দেখিয়েছিলাম তেমনি একটু একটু করে ব্যাটার নিয়ে কড়াইয়ের চারিদিকে যতগুলো পিসেস লাগানো যায় ওইভাবে ভালোভাবে বসিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে আমি এক সাইড একদম লাল করে ভেজে নেব। তারপর অপর দিক করে আমি উল্টে নেব। এক এক করে সমস্ত বড়াগুলো আমি এক সাইড লাল করে ভাজা হয়ে গেছে, অপর সাইড করে উল্টে নিচ্ছি। আর উল্টানোর সময় একটু সাবধানে উল্টাবেন, না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এই রেসিপিটি এতটাই টেস্টের হয়, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ঘুরতে ফিরতেই কিন্তু খেয়ে ফেলবে, এতটাই টেস্টের হয়। ভাতের সাথে তো পরের কথা, খালি মুখেই লোক বেশিটাই খেয়ে ফেলবে, এতটাই টেস্টি হয়। দুদিক সাইড খুব ভালো করে উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি আবারও ওপর থেকে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে আবারও আমি উল্টে পাল্টে দুদিক লাল লাল করে ভেজে নেব। এত সুন্দর মুচমুচে ক্রিস্পি বড়া হয়ে তৈরি হবে, এত সুন্দর টেস্ট, যেটা একবার খেলে সারা জীবন এর স্বাদটা কিন্তু মনে রাখবেন। সমস্ত বড়াগুলো লাল লাল করে মুচমুচে করে ভেজে নিয়েছি এপিট ওপিট। এবার আমি এটা একটা প্লেটে তুলে নেব। এইভাবে সমস্ত বড়াগুলো কিন্তু আমি বানিয়ে নেব। প্রথমে একটা স্টেপ বানালাম, ঠিক সেম পদ্ধতিতে দ্বিতীয় স্টেপটাও আমি বানিয়ে নেব। দ্বিতীয় স্টেপটা আমি আর দেখালাম না, এই প্রথম স্টেপটার মতোই আপনারা ফলো করে নেবেন। সমস্ত বড়াগুলো আমার রেডি হয়ে গেছে। এবার আমি এক এক করে সমস্ত বড়াগুলোকে প্লেটে তুলে নিচ্ছি। দেখুন খালি বন্ধুরা, দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অপূর্ব স্বাদের হয়। অসম্ভব স্বাদের এই বড়া রেসিপিটি আজকে আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। আর ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক দিয়ে একটা সকলের সাথে শেয়ার করবেন, এবং সবশেষে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তবে আজকের মতো বিদায় জানাচ্ছি, দেখা হচ্ছে নতুন কোনো একটি রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন।